জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয়, তিনটি রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। অর্থাৎ 13ই সেপ্টেম্বর শুক্রবার ভোর 3টের সময় শুক্র নক্ষত্র পরিবর্তন করবে। অর্থাৎ চিত্রা নক্ষত্রে শুক্রর প্রবেশ। তার পাশাপাশি 18ই সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করবে। অর্থাৎ শুক্রদেব তুলা রাশিতে প্রবেশ করবে। এই তুলা রাশিতে প্রবেশ করার পরে পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে এবং মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। একাধিক রাজযোগ তৈরি করবে শুক্র স্বক্ষেত্রে থাকা অবস্থায়। শুক্রর অবস্থা কিন্তু অতি শুভ। শুভ নক্ষত্রে প্রবেশ করেছে এবং শুভ রাশিতে প্রবেশ করবে। এই শুভ রাশি বা শুভ নক্ষত্রে প্রবেশ করার ফলে এই তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে শুভত্ব কিছু ঘটনা ঘটবে। তাছাড়া 13ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবরের মধ্যে আপনাদের স্বপ্ন একটি একটি করে পূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই তিন রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি কেটে বা স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আমি যেই রাশির কথা বলবো সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি থেকে থাকেন, ভিডিওটা স্পেশাল আপনার জন্য হচ্ছে। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র 13 তারিখের পর থেকে কিন্তু শুভ অবস্থায় থাকবে। অর্থাৎ 13ই সেপ্টেম্বর শুক্রবার ভোর 3টের সময় শুক্র নক্ষত্র পরিবর্তন করবে, চিত্রা নক্ষত্র প্রবেশ করবে এবং চিত্রা নক্ষত্র কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক। তার পাশাপাশি 18ই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ রাশিও পরিবর্তন করছে। এবং তুলা রাশিতে প্রবেশ করার পরে কিন্তু পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে, মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। একাধিক রাজযোগ তৈরি করবে শুক্র স্বক্ষেত্রে থাকাকালীন। বিষয়টা হচ্ছে কি, শুক্র শুভ নক্ষত্র রয়েছে এবং শুভ রাশিতে রয়েছে, শুভ অবস্থায়। তাই শুক্রর কৃপায়, শুক্রর প্রভাবে এই তিনটি রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছে। বিশেষ করে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। আপনার কর্মক্ষেত্রের সফলতা, চাকরি ক্ষেত্রের প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন সরকারি বা বেসরকারি, এবং আপনি বেকারত্ব থেকে এবার মুক্তি পেতে চলেছেন। কিংবা আপনার অনেক দিনের মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে। যে কোনো ইচ্ছা হতে পারে। হয়তো আপনি গাড়ি কিনবেন, গাড়ি কিনতে পারছেন না, গাড়ি কিনতে পারেন। কিংবা আপনি বাড়ি করবেন, মনের মতন সাজানো গোছানো একটা বাড়ি করবেন, এবার করতে চলেছেন। অর্থাৎ শুক্র আপনাকে বিলাসবহুল জীবনযাপন করতে দেবে। যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত সফলতা। আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার সফলতা দুর্দান্ত হতে চলেছে এবং আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। তাই পুজোর আগে কিন্তু আপনি ধনী হতে চলেছেন। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এখান থেকে আপনি অর্থ পেতে পারেন। এবং আপনি যদি শেয়ার বাজারের সাথে যুক্ত থাকেন, মার্কেটিং করছেন, এখানেও আপনি অর্থ পেতে পারেন এবং লটারির মাধ্যম দিয়েও আপনি অর্থ পেতে পারেন। তাই আপনার জীবনে পরিবর্তন ঘটবে। একাধিক জায়গার থেকে শুভত্ব আপনি ভোগ করতে চলেছেন এবং আর্থিক দিক থেকে আপনার মজবুত হতে চলেছে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার সকল কাজের মাধ্যম দিয়ে আপনি এবার সফলতা অর্জন করতে চলেছেন। বিশেষ করে যেই কাজগুলো আপনি শুরু করেছিলেন সেই কাজগুলো শেষ করতে পারেননি, এবার শেষ করতে চলেছেন। তাছাড়া আপনার অনেক দিনের মনের ইচ্ছা, চাহিদা এবার পূর্ণ হতে চলেছে। কেননা শুক্রকে বলা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ এবং সম্পদের কারক গ্রহ, শান্তির কারক গ্রহ। বিশেষ করে যাদের পরিবারের মধ্যে অশান্তি লেগেছিল, সেই অশান্তি থাকছে না। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়া, সম্পর্কে চিট ধরা, বিষয়টাগুলো থাকছে না। অর্থাৎ আপনাদের একাধিক জায়গার থেকে শুভ কিছু ঘটনা ঘটবে এবং বিশেষ করে আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ, পিতামাতার শরীর সুস্থ থাকবে এবং আর্থিক দিক থেকে আপনার মজবুত হতে চলেছে। যেই কাজে হাত দেবেন সেই কাজ থেকে কিন্তু আপনি অর্থ আয় উপার্জন করতে চলেছেন। এবং আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি পান, চাকরি এবার পেতে চলেছেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি চাকরি হতে পারে,
অর্থাৎ বেকারত্ব থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, আপনার ব্যবসা কিন্তু আরও কয়েকটি শুরু করতে পারেন, কারণ সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন। এবং আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রোমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এইখান থেকে আপনি অর্থ পেতে পারেন। কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এখানেও অর্থ পেতে পারেন। এবং মাঝে মধ্যে আপনি লটারি টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন, কারণ হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। আমি প্রথমে বললাম শুক্রকে বলা হয় ঐশ্বর্যের কারক গ্রহ, ভোগ বিলাসিতার পূর্ণতা একমাত্র শুক্রর মাধ্যমে পেয়ে থাকে। তাই শুক্র আপনাদের জীবনে আমূল পরিবর্তন করতে চলেছে। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জন্য অতি শুভ সময় 13ই সেপ্টেম্বর শুক্রবার ভোরবেলা থেকে আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন করবে। কেননা ভোর 3টের সময় শুক্র নক্ষত্র পরিবর্তন করবে। এই চিত্রা নক্ষত্র অত্যন্ত শুভ ফলদায়ক। চিত্র নক্ষত্রে প্রবেশ করার পরে শুক্র কিন্তু বলবান হয়ে উঠবে। তাছাড়া শুক্রদেব কিন্তু আবার 18ই সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ রাশি এবং নক্ষত্র পরিবর্তন ফলে আপনাদের একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, ব্যবসা ক্ষেত্রে সফলতা, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে এবং প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, সন্তান শিক্ষা শুভ, একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। আপনার এই একটি মাস দুর্দান্ত শুভ ফলদায়ক মাস হতে চলেছে। এইবার একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি, আপনার যদি জন্মকুণ্ডলী থেকে অভিজ্ঞ জ্যোতিষীদের জন্মকুণ্ডলী বিচার করে নিন। যদি শুক্রর অবস্থা ভালো থাকে তাহলে আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে নিশ্চিত করে বলা যায়। এবং আপনার লটারি টিকিট কাটার শুভ দিন আমি বলছি, শুক্রবার, বুধবার, সোমবার লটারি টিকিট কাটার শুভ দিন আপনার জন্য। এবং রাহু সময়টা বাদ দিয়ে কাটবেন, কারণ রাহু সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা ঠিক হবে না। এই বিষয়টা আপনাকে সব সময় জন্য মনে রাখতে হবে। রাহু সময়টা অত্যন্ত অশুভ সময়। তাই পঞ্জিকা খুলে আপনি দেখবেন রাহু সময়টা কোন সময় পড়ছে, রাহু সময়টা বাদ দিয়ে আপনি লটারি টিকিট কাটতে পারেন কিংবা কোনো শুভ কাজ শুরু করতে পারেন। এই বিষয়গুলো আপনার যদি আগের থেকে জানা থাকে, জীবনের শুভত্বগুলো আপনাদের একাধিক জায়গার থেকে আসতে চলেছে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।